আমি এখন একটা কঠিন কথা বলবো, সে কথাটা হচ্ছে এই, আমাদের আহলুল হাদিসের মধ্যেও এখন মনে হয়েছে যে সিনেমা করতে পারবেন, কেন? বক্তাকে কমেডিয়ান পাওয়া যায়। এখনই গুগলে লিখেন কমেডিয়ান বক্তা মজার ওয়াজ, আসবে কি আসবে না? ব্যাস, নাহলে বাড়ি যেতে দেন না আমাকে। এক, বক্তাদের মধ্যে কমেডিয়ান হয়ে গেছে। দুই, আর রহমান তো কিসের সুর করে, ওর চেয়ে আরো ভালো সুরেলা বক্তা আমাদের আছে। তিন, বর্তমানে যে শিল্পী গান বের করেছে ওর চেয়ে আরো বেশি গান, ভালো গান মুখস্থ করে ফেলেছে আমাদের আলেম সমাজ। চার, মাঝে মাঝে এমন এমন জলসা দেখি যে একজন বক্তৃতা করছে আর আরেকজন তার ঘাড়ের উপরে উঠে নাচছে, মানে ফাইটিংও আছে। তাহলে যদি এই ঘটনা আছে, আর বাংলাদেশের আরো একজন আছে, আরো কয়েকজন আছে, তার মধ্যে বিখ্যাত লিপস্টিক হুজুর, ও আবার প্রেম, সিনেমা এগুলা ছেলে আর কিছু জানে না। তাহলে বক্তা জগৎ যখন সিনেমা জগতের মতো অভিনয় শুরু করেছে, তা আপনারা প্রযোজক হয়ে ডিরেক্টর একটা সিনেমা বানান। কথা বোঝেন না আমার? এখানে যখন দ্বীন ইসলামের কথা বলবো আপনার অন্তর থরথর করে কাঁপবে, কেন বুঝেননি? আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। এটা একটু পরে। লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের দিবাগত রাত্রিতে, মিডল অফ দা শাবান, দিবাগত রাত্রিতে সাহুর করে 15 তারিখে শাবানের সিয়াম পালন করলে পেছনের গুনাহ ক্ষমা হয়। শুনেছেন কি শুনেননি? হাদিস মেড ইন চায়না। তো এই লাইলাতুল নিসফে মিন শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে এখনো বহু সমাজে হালুয়া রুটির প্রচলন আছে। হালুয়া রুটির প্রচলন আছে। তো তারা বলে যে হালুয়া রুটি এই জন্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তাই সেদিন তিনি খাবার শক্ত খেতে পারেননি, নরম নরম হালুয়া খেয়েছিলেন, তাই তার ভালোবাসায় আমরা আজকে হালুয়া খাই। সুন্দর কথা, যুক্তি আছে তো? আমি আপনাকে দুটো কথা বলবো, একটা যুক্তি, দুই একটা দলিল। আগে যুক্তিটা বলি। যুক্তিটা কি? শাইনুর রহমানকে খুব ভালোবাসেন, আজকে আপনি জলসাতে দাওয়াত করেছেন, একেবারে কলিজা দিয়ে ভালোবাসেন। রাস্তায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্টে আমার পাটা একটু ব্যথা করছে বা ভেঙে গিয়েছে। এবার আপনি আর আপনি যখন আমাকে রিসিভ করছেন এখানে, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আপনিও আমাকে দেখে দেখে খুঁড়াচ্ছেন, আপনার সাথে কি ভালো ব্যবহার থাকবে না খারাপ হবে? আরে ভাই, এমনি আমি বিপদে আছি আর আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, এটা হবে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে বলে আমরা তার ব্যথায় ব্যথিত হয়ে ওই দিন আমরা হালুয়া খাবো, এটা জায়েজ নয়, এটা যুক্তি। এবার দলিলটা কি? 1 মিনিট। মানুষ যখন এসব হাদিস লিখে, এসব গ্রন্থ লিখে, এরা তো গাঁজা খায়, গাঁজা আবার এক্সপায়ারি ডেটওয়ালা খায়। আপনি এখনই বলবেন, এখন আপনি নিজে বলবেন, দেখেন, এই মাসটার নাম কি? শাবান, এরপরে রমাদান, তারপরে শাওয়াল। ভালো করে বুঝবেন, শাবান, রমাদান, শাওয়াল। তৃতীয় হিজরির শাওয়াল মাসের ওই সম্ভবত শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে। শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো, আর আমাদের দাঁতে ব্যথা হলো আল্লাহ রসুলের দাঁত ভাঙার 2 মাস আগে। কেন বলেছি গাঁজা খাই, বুঝতে পেরেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত এখনো ভাঙেনি, আর আপনার আমার দাঁত ভাঙা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। তার মানে আমি আপনাকে এর আগের যুক্তি দিয়ে বুঝাতে চাইলাম, যখন আপনি কোরআন এবং সুন্নাহ বলবেন তখন আপনাকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যেমন করে চলেছেন, যেমন করে বলেছেন, যেমন করে আমল করেছেন, যেমন করে জাতির সামনে দিনের দাওয়াত দিয়েছেন, তেমন করে আপনাকে হুবহু জাতির সামনে দিনের দাওয়াত দিতে হবে। যদি আল্লাহ রসুলের তরিকাকে আমি মেনটেন না করি, তাহলে এই দাওয়াতে আমাদের জাতির কোনো উপকার হবে না। আমি এখন একটা কঠিন কথা বলবো, সে কথাটা হচ্ছে এই, আমাদের আহলুল হাদিসের মধ্যেও এখন মনে হয়েছে যে সিনেমা করতে পারবেন, কেন? বক্তাকে কমেডিয়ান পাওয়া যায়। এখনই গুগলে লিখেন কমেডিয়ান বক্তা মজার ওয়াজ, আসবে কি আসবে না? ব্যাস, নাহলে বাড়ি যেতে দেন না আমাকে। এক, বক্তাদের মধ্যে কমেডিয়ান হয়ে গেছে। দুই, আর রহমান তো কিসের সুর করে, ওর চেয়ে আরো ভালো সুরেলা বক্তা আমাদের আছে। তিন,
বর্তমানে যে শিল্পী গান বের করেছে ওর চেয়ে আরো বেশি গান, ভালো গান মুখস্থ করে ফেলেছে আমাদের আলেম সমাজ। চার মাঝে মাঝে এমন এমন জলসা দেখি যে একজন বক্তৃতা করছে আর আরেকজন তার ঘাড়ের উপরে উঠে নাচছে, মানে ফাইটিংও আছে। তাহলে যদি এই ঘটনা আছে, আর বাংলাদেশের আরো একজন আছে, আরো কয়েকজন আছে, তার মধ্যে বিখ্যাত লিপস্টিক হুজুর, ও আবার প্রেম, সিনেমা এগুলা ছেলে আর কিছু জানে না। তাহলে বক্তা জগৎ যখন সিনেমা জগতের মতো অভিনয় শুরু করেছে, তা আপনারা প্রযোজক হয়ে ডিরেক্টর একটা সিনেমা বানান। কথা বোঝেন না আমার? এখানে যখন দ্বীন ইসলামের কথা বলবো আপনার অন্তর থরথর করে কাঁপবে। কেন? এরপরে বোধহয় কোন হাদিস বলবে আমি বোধহয় মানতে পারবো না, এরপরে বোধহয় কোন হাদিস বলবে আমার বাড়িতে হয়তো সেই হাদিসের আমল নাই। আপনার আমার কলিজাটা থরথর করে কাঁপবে। অথচ আজকে আমরা এই ময়দানে বসে আমরা মনে করছি যে অর্কেস্ট্রা দেখছি। কিয়ামত পর্যন্ত এভাবে দাওয়াতের কাজ করলে সমাজের কোনো পরিবর্তন হবে না, অসম্ভব। সমাজের পরিবর্তন হয় কি করে? কোরআন হাদিস বলেই পাইনি। আপনি যে গানকে নকল করছেন, যে গানটা আজ থেকে 10 দিন আগে ভাইরাল হয়েছে, আপনি ওই গানকে মুখস্থ করে যদি স্টেজে উঠে বলেন, তাহলে আল্লাহকে আপনার কাছে ওহী করেছে নাকি আপনি 10 বার শুনে মুখস্থ করেছেন? বলেন। এই জায়গাটা ফাজলামির মতো জায়গা হয়ে গেছে, কেউ কাউকে বাধা দেওয়ার মতো নাই। ঠিক নীরেন্দ্র চক্রবর্তী লেখা উলঙ্গ রাজার মতো ওই সৎ সাহসী সন্তানটাকে দরকার, যে এসে বলবে রাজা তোর কাপড় কোথায়। কেন না? এটা ফাজলামির জায়গা না, এটা এমন একটা জায়গা, একটা আয়াত যদি এদিক ওদিক হয়ে যায়, একটা হাদিসও যদি একটা এদিক ওদিক হয়ে যায়, তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যায়। কত সতর্কতার সাথে কথা বলি, তারপরে ভুল হয়। হ্যাঁ, ভুল হবে, কথা সত্য। আমরা মানুষ, আমাদের ভুল হবে, কথা সত্য। তবে হক কথাকে হক ভাবে প্রচার যতদিন না করবেন, অতদিন মুসলমানের কোনো উপকার হবে না। গোটা বিশ্ব জুড়ে দেখেন মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে। সাহাবীরা ছিল সোনালী যুগের মানুষ, আর আমরা নাকি মডার্ন যুগের মানুষ। তারপর আমাদের মধ্যে ইসলাম নাই। যত বড় প্যান্ডেল করেছেন, দেখেন লোকের অবস্থা কোথায়। বলেন দেখি, আজকে বেলডাঙ্গার বুকে যদি একটা অনামী কোনো নায়িকা গায়িকাকে ডাকা হতো, প্যান্ডেলটা ফাঁকা থাকতো? রাত 3টা পর্যন্ত যদি গান নাচ হতো, তারপরে পেছন থেকে একজন বৃদ্ধ বলতো আরেকটা হোক না? বলেন আমি মিথ্যা বলছি কিনা? এই জায়গা আপনি দিতে পারতেন না, এগুলোকে খুলে দেওয়া হতো, পুরো মাঠ পরিপূর্ণত হয়ে যেত। অথচ আজকে এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হচ্ছে, দেখেন লোক নেই। মসজিদগুলোর খবর নিয়ে দেখেন, বেলডাঙ্গা তো এমন কোনো গ্রাম নেই যে আমি আসিনি। প্রায় গ্রামের তথ্য আমি নিয়েছি। প্রায় মসজিদে গিয়ে দেখেন ফজরে এই মাইকটা, মসজিদের ইট, এগুলো যদি কানতে পারতো তো তাদের কান্না ছাপ করতে করতে 10 জন মানুষকে রাখতে হতো। তারা এত বেশি কান্ত ফজরের লোকের উপস্থিতি নাই বলে। শত শত মসজিদ রয়েছে ভারতবর্ষের বুকে, আবাদ হয় না। বলছে আমি আহলুল হাদিস, অথচ বলছি ফজরে কতজন? বলছে আমি মুয়াজ্জিন আর একজন আসে। দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত, সর্বপ্রথম জান্নাতে হচ্ছেন আবু তালেব। আল্লাহ রসুলের যে দায়িত্ব পালন করেছেন, পৃথিবীতে তার মতো দায়িত্ব পালন করার লোক আর আসবে বলে আমার জানা নাই। মুসলিম শরীফের হাদিস, ওর চাচা হচ্ছে জাহান্নামী। দায়িত্ব পালন করে লাভ নাই। আজকের মাহফিলে মিনিমাম একটা ভালো বাজেটের খরচ হয়েছে, 8-10টা গরু জবাই হয়েছে। যদি এই গরু জবাই, এই টাকা, এটাকে অপচয় করে আমরা কিছু শিখতে না পারি, ব্যয় করে শিখতে না পারি, আগামী দিন থেকে জলসা করিয়েন না, আল্লাহর কাছে বিপদ ঘনিয়ে আসবে। সেদিন বিপদ দূর করা কেউ থাকবে না। কথা বোঝাতে পারলাম কি? কষ্ট পাচ্ছেন? পাওয়া তো উচিত আপনাদের। কেন পাবেন না? আপনি মানুষ না? আমি তো হক কথা বলতে এসেছি। অতএব খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআন এবং সুন্নাহ শুধু ইবারত সুন্দর করে, মাখরাত সুন্দর করে কিরাত করবেন, আর ভালো ভালো কথা বলবেন, আর গান গাইবেন, এ দিয়ে জাতি শুধরাবে না। শুধরাতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে আমল করেছেন, প্রথমে আগে হাদিসের উপরে, কোরআনের উপরে, তারপরে জাতিকে দাওয়াত দিয়েছেন, এই কাজ করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আপনি বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র তোমরা কি কোরআন পড়ো নাকি? জি, আমরা তো কোরআন পড়ি। পুরো কোরআনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কে বলছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিষ্টাচার, আপনাদেরকে শিষ্টাচার দেখাবো আজকে। দেখেন সূরা হামিম সিজদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করছেন যে শোনো, কোনো খারাপ মানে মন্দ আর খারাপ মানে ভালো আর খারাপ কখনো এক হতে পারে না। ভালো আর খারাপ এক হতে পারে না। তোমরা সব সময়
খারাপকে প্রতিহত করবা তোমার ভালো ব্যবহার দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, বলছে যে খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না, খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না। আর তোমার সবচেয়ে উত্তম ভালো ব্যবহার দিয়ে তুমি কি করবা? সমাজকে পরিবর্তন করবা, সমাজকে পরিবর্তন করবা। তোমার যারা শত্রু তারা তোমার বন্ধু রূপে মিলিত হবে, যারা শত্রু তারা কি হবে? বন্ধু রূপে চলে আসবে। যদি তোমার মানে ম্যানার, যদি তোমার আখলাক, যদি তোমার মানে ব্যবহার সুন্দর হয়। এখন আপনার মনে হতে পারে আখলাক, ব্যবহার, চরিত্র এটা কি করে সুন্দর হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনুল কারীম দিয়ে দিয়েছে, যে কোরআনের মধ্যে একেবারে আগাগোড়া শিষ্টাচার আর শিষ্টাচার, আদব আর আদব। আজকে মুসলমান ভাই ভাই হানাহানি, মুসলমানের মধ্যে মিল নাই। এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোককে দেখতে পারে না, এক তরিকার লোক আরেক তরিকার লোককে দেখতে পারে না। অথচ দুজনেই কালেমা পড়েছে, দুজনেরই শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজনেরই সিলেবাস কোরআন এবং সুন্নাহ। তারপরে তারা এই ভিন্ন মত প্রচার করে জাতির সামনে একে অপরের সাথে এতটা মানে উল্টো পথে হাঁটছে যে জাতিরা আমাদেরকে একত্রিত হয়ে আজকে দেখেন গোটা বিশ্ব জুড়ে মুসলমানকে মার খাওয়াচ্ছে। এর জন্য দায়ী কারা? আমরা নিজেরাই। আমাদের চরিত্রকে শুধরাতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। কেমন? একটু দেখেন, আপনাদেরকে দেখাই। আমি আমল, আখলাক, চরিত্র এবং সার্বিক জীবনে যে শিষ্টাচার, যেটা আমাকে কমিটি নির্ধারণ করে দিয়েছে, তার উপরে আলোচনা করতে চাইছি। যদিও সহজ আলোচনা, আপনাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী। একটু একটু করে শুনবেন। যদি আমরা আখলাক, চরিত্র নিয়ে আলোচনা করতে চাই, তাহলে প্রথমে একজন ব্যক্তির নাম আমাদেরকে উল্লেখ করতে হবে। তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে বলেন তো? বিশ্ব জাহানে যত মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে উন্নত চরিত্র আল্লাহ তাআলা যাকে দান করেছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10টি বছর পার করে দিয়েছি। তিনি আমাকে জীবনে উফ এই শব্দটুকু করেননি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10টি বছর পার করেছি। তিনি আমাকে উফ এই শব্দটুকু করেননি, এবং তিনি আমাকে কোনোদিন বলেননি যে তুমি এটা কেন করেছো, তুমি এটা কেন করনি। কি দিয়ে বুঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? একজন নবী এবং রাসূল, আল্লাহ তাআলার তরফ থেকে মনোনীত। তার সাথে কে থাকে? আনাস ইবনে মালিক। কত বছর? আপনি যে অফিসে কাজ করেন, দেখেন তো আপনার বসের সাথে কেমন ব্যবহার। আপনি যে স্কুলে শিক্ষকতা করেন, একটু দেখেন তো হেডমাস্টারের সাথে আপনার কি অবস্থা। আপনি যদি কোনো দোকানে কোনো কর্মচারী হয়ে কাজ করেন, আপনার মালিকের সাথে আপনার ব্যবহার একটু দেখেন তো। আপনি যদি কোথাও কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার মালিকের সাথে আপনার ব্যবহারটা একটু মিলান তো। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি 10টা বছর তার কাছে থেকেছি, তিনি আমাকে উফ শব্দটুকু করেননি। আর তিনি আমাকে বলেননি, আনাস এটা তুমি করলা কেন, আনাস এটা তুমি করনি কেন। এ বাক্য আল্লাহ রাসূল 10 বছরে কোনো দিন বলেনি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখলাক, চরিত্র কাকে বলে একটু আপনাকে দেখাবো, তারপরে একে একে শিষ্টাচার দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে। একজন ইহুদি মানুষ এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। আরে আমাদের উপাসনালয় মসজিদে এত বড় সাহস, কে পেশাব করে? আচ্ছা বলেন তো, আমাদের সামনে যদি কোনো একজন মানুষ, সে বিধর্মী হোক অথবা অন্য কোনো আমাদের ধর্মেরই হোক না কেন, এরকম কোনো কুলাঙ্গার যদি আমাদের মসজিদে দাঁড়িয়ে পেশাব করে, আপনি আমি যদি সেখানে উপস্থিত থাকি, আমাদের হাত কি পকেটে থাকবে? নিশ্চয়ই সে বহরমপুর হসপিটালে ভর্তি হবে। এটা আমাদের চরিত্র, আমরা মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃশ্য দেখছেন, যে ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, সাহাবীরা রেগে গড়গড় করছে, তখন আল্লাহ রাসূল বলছে, দাঁড়াও, লেট হিম ফিনিশ, তাকে শেষ করতে দাও। কি করো? তাকে শেষ করতে দাও, পেশাবে ডিস্টার্ব করিয়ে না। পেশাব করা শেষ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছে, পানি এনে ধুইয়ে দাও। এই লোক কি ইসলাম না গ্রহণ করে পারবে? বুঝেননি বোধহয়। চরিত্র কি আমি দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা
ওনার ওনার হ্যাঁ হ্যাঁ ওনার ওনার হচ্ছে বাপ নাকি মা ক্যান্সারে একটু অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। কি নাম? মিনারুল? হ্যাঁ মিজারুল। মিজারুল। আচ্ছা, মিজারুল ভাইয়ের মা ক্যান্সারে আক্রান্ত, তো তিনি দোয়া চেয়েছেন। আমরা সবাই আমাদের নিজের মতো করে ইনশাল্লাহ ভাইয়ের মায়ের ভাইয়ের নামটা উল্লেখ রেখে তার মায়ের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হে আমার প্রতিপালক, কত দিয়েছে? 20,000 টাকা দিয়েছে মাবুদ। কলিজার টুকরা মা অসুস্থ, তাই ভাইটি আমার তার মায়ের জন্য দান করেছে। এমন সন্তান কিন্তু ভাই বিরল, মা বাবার জন্য দান করে এমন সন্তান বিরল। সে ভাইটি দান করেছে, সে আমরা তাকে সুসন্তান ধরে নিয়ে আমরা তার মায়ের সুস্থতা এবং সেই ভাইয়ের হেদায়েত কামনা করি। আল্লাহ তাদের পরিবারকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে তুমি ভরিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম কিছু যুদ্ধ বন্দীদের নিয়ে আসছেন, একে একে ধরে ধরে নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে একজন সাহাবী সুমামা বিন উসাল একে ধরে এনেছে, ধরে এনে নিয়ে যাচ্ছে। এখন বলেন তো, সাহাবীরা কিন্তু ওকে চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা, তোমরা কি জানো কাকে ধরে এনেছো? তো বলছে, বন্দী, যুদ্ধে হেরে গিয়েছে, ধরে এনেছি, কি অসুবিধা? তো বলছে যে যাকে ধরেছো উনি একটা এলাকার গোত্রপতি, ধরেন এমপি, বুঝলেননি? এমপি, বুঝতে পেরেছেন? এখন এমপি কে ধরে আনছেন আম পাবলিক, কেমন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে মিসকে হাসছেন আর বলছে, ওকে খাবার দাও, ওকে ভেতরে নিয়ে গিয়ে খাবার দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বলছে, সুমামা ইবনে উসাল কেমন আছো? তো বলছে, আপনি যদি আমাকে ছেড়ে দেন মুক্তিপণ দেওয়া হবে, আর আপনি যদি আমাকে হত্যা করেন তার বিনিময় নেওয়া হবে, মানে আপনাকে হত্যা করা হবে। কোথায় আছে ও? আল্লাহ রসুলের ঘরে, আল্লাহ রসুলের বাসায়, আল্লাহ রসুলের বাড়িতে থেকে আল্লাহ রসুলকে বলছে, ছেড়ে দিলে তো বাঁচলেন, আর না ছাড়লে ভাগ্যে খারাপ আছে, সোজা ভাষা বুঝানোর জন্য। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমামা কি খবর? আপনি যদি ছেড়ে দেন আপনাকে মুক্তিপণ দেওয়া হবে, আমাকে যদি হত্যা করা হয় তার ব্যবস্থা পরে করা হবে। কিছু বললেন না। তৃতীয় দিন একই বাক্য, কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবায়ে কেরামকে বলে তাকে ছেড়ে দাও, গোত্রপতি। যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি রাস্তায় যাচ্ছেন আর ভাবছেন, এ আবার কোন ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যে মানুষটাকে তার বাড়িতে থেকে হুমকি দিলাম দিন রাত, সে আমাকে মারতে পারতো, হত্যা করতে পারতো, গুম করে দিতে পারতো, অথচ সে আমার সাথে এত সুন্দর আচরণ করলো, তারপর আমাকে ছেড়ে দিল। তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল। ঘুরে এসে আল্লাহ রসুলকে বলছে, আমি দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, আমি দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ালেন। কালেমা পড়ানোর পর তখন তিনি আমাদের হয়ে গেলেন দ্বীনী ভাই। দেখেন তাহলে এই যে কোরআনুল কারীমের হামিম সেজদার 33-34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার সবচেয়ে উত্তম ব্যবহার তোমার শত্রুর সাথে করো, সে অবশ্যই তোমাকে বন্ধুরূপে একদিন দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাক্যটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্যটা আল্লাহ রাসূলের এই ক্যারেক্টারের সাথে, চরিত্রের সাথে পুরোপুরি মিলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এইটা, সাহাবায়ে কেরামের চরিত্র ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু। তিনারা অনুসরণ করার চেষ্টা করতেন। এই জন্য আমাদেরও যে আদব এবং শিষ্টাচার তার শিখতে হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম থেকে। আসুন এক এক করে, প্রথম আদব এবং শিষ্টাচার এ বিষয়ে যদি আমরা কথা বলি, তাহলে হচ্ছে একজন মুসলমান তার পরিচিত অথবা অপরিচিত কোনো মানুষকে দেখলে প্রথমে সালাম প্রদান করবে। এটা হচ্ছে অন্যতম শিষ্টাচার। আপনার সন্তান ফোনটাকে কানে তুলে বলছে হ্যালো বলেন, এ কথা বলা যাবে না। আপনার সন্তানকে, আপনার সন্ততিকে, আপনার পরিবারের লোকজনকে শেখাবেন, তোমরা যখনই কোনো মুসলমান এবং পরিচিত হোক অপরিচিত হোক তাদেরকে দেখলে তোমরা সালাম প্রদান করবা। তোমরা যখন কোনো বাড়িতে ঢুকবা, নিজের হোক অথবা পরের বাড়িতে হোক, তোমাদের প্রথম ডিউটি এবং দায়িত্ব হচ্ছে তোমরা বাড়ির মধ্যে সালাম দিবা। যদি তোমার বাড়িটা তালাবদ্ধ থাকে, বাড়িতে যদি কেউই না থাকে, তারপরেও বাড়িতে চাবিটা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। কেন? সালাম দিলে বাড়িতে ঢুকলে বারাকা আসে, সালাম দিয়ে বাড়িতে ঢুকলে শয়তান নাস্তানাবুদ হয়ে যায়, সালাম দিলে বাড়িতে যে ফেরেশতারা থাকে সেই ফেরেশতারা সালামের জবাব দিয়ে থাকে।
আজকে থেকে শুরু করবেন, বলেন ইনশাল্লাহ। নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়া হয় না, অথচ অন্য জায়গায় সালাম দেওয়া হয়। মানুষকে জিজ্ঞাসা করলে বলে লজ্জা লাগে, বলে না? অবশ্যই নিজের বাড়িতে হোক আর অপরের বাড়িতে হোক ঢুকতে গেলে কি করতে হবে? সালাম দিতে হবে। সালামের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি ঈমান এবং একে অপরের প্রতি ভালোবাসা, এই দুটো জিনিস বেশি কাজ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে, আচ্ছা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি কি তোমাদেরকে বলে দেব যে একে অপরের সাথে ভালোবাসা কি করে বাড়ে? ঈমানের বিনিময়ে কি? জান্নাত। আর ঈমানের পূর্বে থাকে ভালোবাসা। ভালোবাসার তরিকা বলতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যখন একে অপরকে দেখবা তখন সালাম দাও, আর যদি তোমরা সালাম দাও দেখবা দুজনের অন্তরকে আল্লাহ তাআলা নরম করে দেবে, একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবে। তাহলে যে আপনার শত্রু, তাকে যদি আপনি সালাম দেন, সেই সাথে সাথে আরো একটু কাজ করেন, মুসাফা করেন, হ্যান্ডশেক করেন, তাহলে উভয়ের অন্তর থেকে ঘৃণাকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবেন এবং উভয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 1 নম্বর পয়েন্ট কি জানলাম? মুসলমান চেনা অচেনা যদি আমরা দেখি রাস্তায়, তাদেরকে আমরা সালাম দিব। 1। 2, নিজের বাড়িতে ঢুকতে গেলে বাড়িতে সদস্য থাকুক আর না থাকুক, আমরা বাড়িতে ঢোকার আগে কি করব? সালাম দিব। 3, সালাম দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, আর ভালোবাসার সৃষ্টি হলে আল্লাহ তাআলা হয়তো ঈমান ঢেলে দিবেন, আর ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা কথা সালাম এর সঙ্গে সম্পৃক্ত, সেটা কি? ছোট্ট একজন সাহাবী, অল্প বয়স্ক সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো উত্তর তিনি পেলেন না, তিনি ওখান থেকে ঘুরিয়ে আসলেন। শেষের দিকে উমর ইবনুল খাত্তাব বুঝতে পেরেছিলেন কেউ বুঝি সালাম দিচ্ছে। তিনি ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দেখছেন সাহাবী চলে যাচ্ছে। তখন তার সালামের উত্তর দিয়ে বলছে, শোনো, জি বলেন, তুমি ফিরে যাচ্ছ যে? তো তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর বাড়িতে প্রবেশ করার পূর্বে 3 বার সালাম দিবা। যদি উত্তর না আসে, তুমি সেই বাড়িতে ঢোকার পারমিশন পাবা না, ওখান থেকে রিটার্ন আসবা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন ওই মুহূর্তে হাদিসটা জানতেন না। তিনি সাহাবীকে বললেন, এই হাদিসের দলিল তোমাকে দিতে হবে। তিনি বললেন, আমি এরকম একটা মজলিস থেকে উঠে গিয়েছি, আমি উমর ইবনুল খাত্তাবকে নিয়ে আসলাম। উমর ইবনুল খাত্তাবকে নিয়ে এসে আমার দিনী ভাই সাহাবীদেরকে বললাম, ও আমার সাহাবীরা, আপনারা আমাকে উমরের ক্রোধ থেকে বাঁচান। কেন, কি হয়েছে? আপনারা কি এই হাদিসটা কেউ শুনেছেন যে কারোর বাড়ি থেকে 3 বার সালাম দিলে উত্তর না দিলে ফিরে আসতে হয়? এটা কি কেউ শুনেছেন? তখন অন্যান্য সাহাবীরা বলতে লাগলেন, জি আমরা তো এটা শুনেছি। তখন তিনি বললেন, উমর ইবনুল খাত্তাব বলছেন, হে আমার প্রতিপালক, আমার এই সাহাবীর ইলমে বারাকা নাজিল করো, তার পরিবারে বারাকা নাজিল করো। অত্র হাদিস থেকে আমরা দুটো জিনিস শিখলাম। 1, আমরা প্রথম শিখলাম কারোর বাড়িতে গিয়ে বারবার কলিং বেল দাবাবো না। একবার দিয়ে একটু দাঁড়িয়ে থাকি, মানুষ অপ্রস্তুত থাকতে পারে, মানুষ বাথরুমে থাকতে পারে, আরো কত কি হতে পারে, কি পারে না? তাহলে তাকে কি করতে হবে? একটু ওয়েট করতে হবে, আরো কিছুক্ষণ পরে একবার দেন, এরকম। অথবা কাউকে ডাকতে গিয়ে বারবার চিৎকার করবো না, 1 2 বার ডেকে কি করতে হবে? বলেন, দাঁড়িয়ে থাকতে হবে, থেমে যেতে হবে। 1। 2, যদি কোনো দিনী ভাই আপনার ভুলটা ধরিয়ে দেয়, তার জন্য আপনাকে তিরস্কার নয়, তার জন্য দোয়া করতে হবে, ভুল যদি বৈধ হয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় ব্যক্তিত্ব, তিনি ছোট্ট সাহাবীর জন্য দোয়া করলেন, অথচ সাহাবীকে উনি উল্টো পাল্টা বললেন না। আর আমাদের সমাজের এমন কিছু এই দুনিয়াবি মৌলবি মাওলানারা আছে, তাদেরকে হক কথা বলতে গেলে বলবে, তোর বাপের বিয়ে আমি পড়িয়েছি রে, বলে কি বলে না? তোর বাপের বিয়ে আমি পড়িয়েছি, তুই আমাকে দিন শিখাবি? বুখারি পড়াই আর জর্দাও খাই, বুঝলেন না? পরিস্থিতি হচ্ছে এইটা। তাহলে কি? 1, সালাম। দেখেন, সালাম যদি আপনি
ছোটবেলা থেকে তার আপনার বাচ্চাকে শেখাতে পারেন। বিশ্বাস করেন আল্লাহ তাআলা বারাকা যেমন দিবে, সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। আমরা তার কিসে থাকবো? হেফাজতের মধ্যে থাকবো। এই জন্য বেশি বেশি করে সালাম প্রদান করাবেন। ছোট্ট বাচ্চা হয়েছে, 3 মাস হলো বাচ্চার বয়স, কানে গিয়ে প্রতিদিন সালাম দিবেন, পারবেন না? পারা যায় না? আচ্ছা, একটা আপনাকে ইফেক্ট দেখাচ্ছি। ইফেক্ট অনেকে তো শুনেছেন সাইড ইফেক্ট, আমারটা ইফেক্ট কেমন? আমার মেয়ের তো এখন 6 বছর বয়স, এখন তো অনেক বড়, অনেক 6 বছর মানে অনেক। একেবারে যেদিন থেকে কথা বলতে শুরু করেছে আমার মেয়ে, তারপরে কিছুদিন পর থেকে ও বাড়িতে সালাম দিয়ে ঢুকে। আমার বাড়িতে মিনিমাম দিনের মধ্যে 1 থেকে 150 তার উপরে সালাম হয়। কেন? এটা আমার বাড়ি, ওই লাইটের ওখানে ওরা দাদার বাড়ি। ও শুধু যায় আর আসে, ততবার সালাম ততবার সালাম। মাঝে মাঝে স্ত্রী বিরক্ত হয়ে বলে, আরে আল্লাহকে কি শিখিয়েছি? কেন তার বিরক্ত হওয়ার কারণ কি? ও ততক্ষণ পর্যন্ত সালাম দিবে যতক্ষণ না সালামের উত্তর শুনতে পাবে। আর ওর মাকে বলা হয়েছে, তুমি যদি ছাদে রান্না করো তোমার আওয়াজ যেন পাড়ার কেউ না শুনে। মানে দুইজনই বিপদে, বুঝেননি বোধহয়? ওর আম্মু জোরে চিৎকার করে সালামের উত্তর দিতে পারে না, আর ও আবার সালাম এর উত্তর না পেয়ে বাড়িতে ঢুকবে না, বা ঢুকলে ওর মেজাজ খারাপ। তো এই যে সালামের প্রচলন হয়েছে, কিন্তু মজার ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, এই 1-1.5 মাস আগে বোধহয়। আমি বাড়িতে ঢুকছি, আমি বলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওর আম্মু আর আমার ছেলে উপরে আছে, হঠাৎ করে দেখছি আমার মেয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ঘুরে গিয়ে দেখছি বাথরুমের মধ্যে, মানে ও বাথরুমে। আমি বললাম ইন্না লিল্লাহ। আব্বু কি হলো? আমি যে তুমি বাথরুম সেরে আসো, পরে কথা হচ্ছে। তখন ওকে ছাদে নিয়ে গিয়ে বলছি আম্মু, বাথরুমে যখন থাকবা, হাগুমুতু যখন করবা, এই সময় সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না। ঘুরিয়ে আমার মেয়ে আমাকে ফতো মারে, তুমি আমাকে শিখিয়েছো? বুঝলেন? তুমি আমাকে কোনোদিন বলেছো নাকি যে সালামের উত্তর দেওয়া যাবে না? আমি তোমাকে আমি কি রাগ করে বলছি? তোমাকে আমি আজকে শিখালাম, আজকের পর থেকে আর করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর করবো না। তার মানে ওই যে ছোট্ট কলিজার টুকরা মেয়েটা, সন্তানটা, আমার ছেলেটা একেবারে ছোটবেলা থেকে সালাম দেখছে। যে কি আমরা বাইরে বেড়াতে গেছি, পুরো পরিবার চাবিটা ঢুকে বলছি বিসমিল্লাহ আসসালামু আলাইকুম, মানে 4 জনের সালাম হয়, তারপরে বাড়িতে ঢুকে আমরা। একজন দিলে হবে না, এক টিমের 4 জনকে দেওয়া লাগবে। আবার ও যদি আগে ঢুকে যায়, ও ঢুকলো আসসালামু আলাইকুম, ঢুকে পড়লো, এবার দ্বিতীয় আমি ঢুকছি আসসালামু আলাইকুম, ও দাঁড়িয়ে বলবো ওয়ালাইকুম আসসালাম, ওর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ওর আম্মু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেন? আব্বু তুমি একদিন সালামের ব্যাপারে খুতবা দিচ্ছিলা, ওখানে তুমি বলেছো আসসালামু আলাইকুম, এটা বললে 10 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে 20 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ 30। তাহলে কি? প্রথম শিষ্টাচার আমাদের সন্তানকে শেখাতে হবে। মা বাবাকে তো শেখাতে পারবো না, এখন তাদের বয়স বেশি, তবুও চেষ্টা করতে হবে। আমাদের ছোট্ট কলিজার টুকরা সন্তানকে বলতে হবে, আঙ্কেলকে দেখলে, কোনো আন্টিকে দেখলে বুরখা পরিহিত দাড়িওয়ালা, তাদেরকে তুমি সালাম দিবা, আর বাড়িতে ঢোকার সময় সালাম দিবা, দেখবেন আপনার বাড়িতে বারাকা চলে এসেছে। 1 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা। প্রত্যেকটা ভালো কাজ কি? সাদাকা। আচ্ছা দেখেন, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা মানে কি? সাহাবাই কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় জানতে চাইতেন কি করে জান্নাত পাওয়া যায়, আল্লাহর কাছে মার্কস কি করে বেশি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সিয়াম পালন করো, সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো। এবার তিনারা ভাবতেন ঠিকই আছে, আমরাও সিয়াম পালন করছি, বড় লোকরাও করছে, আমরা মানে মানুষের সাথে ভালো কথা বলছি, বড় লোকরাও করছে। আচ্ছা বড় লোকরা এক্সট্রা টাকা দান করতে পারছে, আমাদের তো কোনো দান দেওয়ার ক্ষমতা নেই, আমরা গরিব মানুষ, আমাদের জন্য কিছু আছে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা ভালো কাজ যেটা করবে এটা হচ্ছে সাদাকা। কেমন? এটা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলছেন যে ভালো কাজের অন্যতম এক তালিকা হচ্ছে স্ত্রী সহবাস করা। সাহাবায়ে কেরাম বলছে এটা কেমন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি অপরের স্ত্রীকে নিয়ে কল্পনা করো, অপরের স্ত্রীর দিকে নজর দাও, মানে ওই বাসনা করো, তাহলে তোমার পাপ হবে। নিজের স্ত্রীর সাথে করছো, এটা হালাল হচ্ছে না? কি সুন্দর কথা। এবার কুল্লু মারুফিন সাদাকা, এটা যদি মাথায় রাখতে পারেন। একটু বলছি, একটা মানুষ হেঁটে যাচ্ছে, হাত থেকে কিছু একটা পড়ে দিয়েছে, চট করে এটাকে তুলে বলছেন ভাই আপনার এটা পড়ে গেল। একটা টোটোওয়ালা যাচ্ছিল, যেতে যেটা বাম্পে আটকে গিয়েছে, আর চলছে না সামনের দিকে, আপনি বাইকটাকে একটু থামিয়ে সাইড করেন, করে বলেন ভাই কি হয়েছে, তো এটা একটু ধাক্কা দিয়ে সাইডে দেন না, মধ্য রাস্তাতে অসুবিধা, গাড়ি যাতায়াত করবে, একটু আপনি সাইড করলেন, এটা কি সাদাকা নয়?
আপনি রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা অনেক বড় পাথর পড়ে আছে, ওই পাথরটা থাকলে আরো কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, পাথরটাকে তুলে ফেলে দেন, এটা হচ্ছে সাদাকা। এ বিষয়ে যদি হাদিস উল্লেখ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পতিতা, একজন খারাপ মেয়ে যে নিজের দেহ বিক্রি করে, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন একটা কুকুর হাঁপাচ্ছে, খুব তৃষ্ণায় হাঁপাচ্ছে, তিনার পায়ে ছিল চামড়ার মোজা, তিনি চামড়ার মোজাটাকে খুলে একটা কুয়ো বা কূপের মধ্যে নামলেন, সেটাকে তিনি ওখান থেকে পানি ভরলেন, চামড়ার মোজাটাকে মুখে ধরলেন, তারপরে উঠে এসে সেই হাঁপিয়ে পড়া কুকুরটাকে পানি পান করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলাকে জান্নাত দিয়েছে। জান্নাত যেতে এমন কিছু লাগে না ভাই, অন্তরটাকে ফ্রেশ করতে হবে, পরিষ্কার করতে হবে, এবং টার্গেটই রাখতে হবে কি, আমরা যেন একে অপরের সাহায্যার্থে এগিয়ে আসি। একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি অপর কোন মুসলমান ভাইয়ের একটা কষ্ট দুনিয়া থেকে দূর করে দেয়, একটা কষ্ট দুনিয়া থেকে দূর করে দেয়, যে কোনো কষ্ট হতে পারে, যে কোনো কষ্ট হতে পারে, যদি দূর করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার কষ্ট সমূহ হতে একটা কষ্ট দূর করে দিবে। কিয়ামতের মাঠে আমরা কষ্ট পড়বো না? সবাই পড়বো। তাহলে এখন আপনাকে এই টার্গেট নিতে হবে আজকে থেকে, যে আমি আমার কোনো মুসলমান ভাই বিপদে পড়লে তাকে আগে যে কোনো মূল্যে বাঁচানোর চেষ্টা করব, তাহলে আমার কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে বাঁচাবে। একই হাদিস, লম্বা একটু হাদিসটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে কেউ যদি কারো দারিদ্রতা বিমোচনে সহায়তা করে, দারিদ্রতা বিমোচন মানে আপনি খোঁজ পেলেন ওই পারে এক দাদি, তার ছেলে মেয়ে মরে গিয়েছে, বা তার ছেলে মেয়ে দেখে না, সেই মেয়েটা নাকি চালের অভাবে 3 দিন ভাত রান্না করতে পারেনি, গভীর রাতে গিয়ে 25 কেজি বা 10 কেজি 5 কেজি একটা চাল সে দাদিকে দিয়ে চলে আসেন, 2 কেজি ডাল সে দাদিকে দিয়ে চলে আসেন, 500 টাকা সে দাদিকে দিয়ে দেন। প্রথমে খোঁজ নেবেন নিজের পরিবার, আত্মীয়ের মধ্যে, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে দূর, এরকম করে করে আপনি রাতের অন্ধকারে, কেউ জানবে না, জানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানবে যে ব্যক্তিকে দিলেন, আর আপনি ব্যাস 3 জন থাক না, 3 জন থাক, তাহলে কি আপনি যদি রাতের অন্ধকারে ওই মহিলাকে, ওই পুরুষকে, ওই অসহায় মানুষকে দিয়ে থাকেন, দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, হে নবী তুমি মানুষকে বলে যাও সেই ব্যক্তির আমি দুনিয়াতে এবং আখিরাতে বিপদকে দূর করে দেব। দুনিয়ার আখিরাতের বিপদ দূর করতে গেলে কি করতে হবে? অসহায় মানুষের পাশে থাকতে হবে, অসহায় মানুষের পাশে থাকতে হবে। যারা গরিব তাকে একটু দিতে হবে, একটু টাকা পয়সা দিতে হবে, বা আপনার যতটুকু সামর্থ্য অতটুকু দিতে হবে। 3 নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে, আমরা একে অপরের অনেক সময় গীবত করার জন্য, এখন তো ফেসবুক নাই, গীবত বুক, ঠিক না? আমি যদি কোনো ব্যক্তিগত ভুল করি, এই ভুলটার জন্য আমি পাপের শাস্তি পাবো, আমি তো তওবা করতে পারি কি পারি না? কিন্তু আপনি আমার ওই গোপন জিনিসটা জানলেন, আপনি আমার বন্ধু, আপনি চায়ের দোকানে গিয়ে বলছে, জানো অমুক অমুক এই করেছিল, সে আবার আরো 10 জনকে, এটা কি গোপন রাখা হলো? আচ্ছা, প্রকাশ করে দিয়ে যে ব্যক্তি প্রকাশ করে দিল, তার কোনো উপকার? 100% সে ক্ষতির মধ্যে নিমজ্জিত, সে গীবতের হকদার। আসেন এবার দেখি, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটিকে গোপন করবে। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা ধরেন একজন মানুষ প্রকাশ্যে মুসলমানের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিয়ে এই জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে, সেটাও কি গোপন রাখবো? কি বলেন, সেটা রাখা যাবে? সেটা রাখা যাবে না। এখন আপনাকে শিখিয়েছি, যার সাথে দেখা হোক কি বলতে হবে? আসসালামু আলাইকুম, মুসলমান হলে। এখন আপনার বাড়িতে আজকে রাতে চোর রেখেছে, আমার বক্তৃতা গিয়ে শুনেছেন, শোনার পর চোর রেখেছে বলে, ভাই কে? আমি চোর, আসসালামু আলাইকুম, তারপরে মারবেন নাকি? তো সব জায়গায় তো আসসালামু আলাইকুম চলবে না, বুঝেন না? তাহলে কি 2 নম্বর পয়েন্ট যেটা বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার বুক থেকে কেউ যদি কারোর বিপদকে দূর করে দেয়, আল্লাহ কিয়ামতে তার বিপদ দূর করে দেবে। দুনিয়ার বুক থেকে কেউ যদি কারোর দারিদ্রতাতে সাহায্য করে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার সাহায্য করবে। 3, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবে। এখন আপনি বলতে পারেন যে তাহেরি যে জিকির করে, এই জিকিরের কথা আপনারা বলেন যে এ হচ্ছে প্রকাশ্য ইসলামের দুশমন, বুঝেননি? যারা প্রকাশ্য ইসলামের ক্ষতি করে, যেমন বাংলাদেশে আছে হিজবুত তাওহীদ, ওদের ইমাম, ওরা বলে ইমাম, ওদের ইমাম হচ্ছে সেলিম, তো ওদের যে গুরু তার নাম হচ্ছে বাইজিদ খান পন্নী, ও আবার কি করে? প্রকাশ্যে সিগারেট টানের, বিড়ি টানে, ইমানদার মানুষ। তো বলছে প্রকাশ্যে খান কেন? বুঝে লুকিয়ে খেলে তো আল্লাহ তো দেখতে পাবে, আপনাদের থেকে লুকিয়ে খাওয়া হচ্ছে শিরক। কি ধর্ম বানিয়েছে চিন্তা করেন, চিন্তা করেন একবার।
তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। কি? ডক্টর, পিএইচডি হোল্ডার, সুন্নি জগতের বিশাল বড় আল্লামা, বিশাল বড় আলেম, যে কালো চশমা পরে বক্তৃতা দেয়, যার নাম অনেকদিন আগে দেখেছিলাম, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ও বাদ দিয়ে সবাইকে খালি কাফের, দেখি কাফের বলে। নাম কি বলেন দেখি? এনায়েতুল্লাহ আব্বাসী। মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে উল্লেখ করে বলছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে শবে বরাতের রাতে। আপনার বাচ্চা ছেলে যদি কেউ মাদ্রাসায় পড়ে, ওকেও জিজ্ঞাসা করেন, ও বলবে কি কোন সূরা আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর ও মানে এই শবে বরাত বিদআতকে সাপোর্ট করার জন্য কোরআনকে নিয়ে এসেছে আরো 2 মাস আগে। তো তাদের ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিতে হবে। যারা কোরআন সুন্নাহর কথা বলবো বলে উল্টো পাল্টা চলে, তাদেরকে ধরিয়ে দিতে হবে। বাকি মুসলমানের ব্যক্তিগত দোষটি কি করতে হবে? যার দ্বারা সমাজ কোনো ক্ষতিগ্রস্ত নয়, তাকে ঢেকে রাখতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি দ্বীন ইসলামকে চর্চার জন্য, শেখার জন্য, জানার জন্য তার বাড়ির থেকে কোনো একটা রাস্তা ধরে, আল্লাহ তাআলা তার রাস্তাটা জান্নাতের দিকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ কি? আজকে যতজন মানুষ এখানে এসেছেন, উদ্দেশ্য কি? দিন জানা। আজকে আপনাদের রাস্তাটা কোথায় কোথায় যেত বলেন তো? বড়ুয়াতে যেতেন, কেউ একটু কাজী সাহেব মোড়ে যেতেন, কেউ স্ত্রীর সাথে গল্প করতেন। চারিদিকে ছিল কিনা রাস্তাটা? সবারই রাস্তাটা আল্লাহ তাআলা এখানে আনিয়েছেন। তার মানে নিশ্চিত হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন বলে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সহজ পথে দিতে চাই বলে আজকে আমরা এত বড় গ্রাম থেকে সামান্য কিছু মানুষের উপস্থিতি এখানে হয়েছে। আসলে ওরা হচ্ছে কপাল পোড়া, যারা আমি অত দূর থেকে আসলাম আর যারা বাড়ি থেকে আসতে পারেনি, এদের ভাগ্যে হেদায়েতের আলো হয়তো নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে কি? শিষ্টাচার। আমরা শিষ্টাচার শিখছি। 3 নম্বর শিষ্টাচার হলো, যখন আমরা পানি পান করব, পানি পান করার সময় আমরা বাম হাতে পান করি কি করি না? এমনও মানুষ আছে, দিন জানা মানুষ, বাম হাতে গ্লাস ধরে ডান হাত তলায় ঢুকায়। এটা ডান হাত নয়, ভুল হচ্ছে। পুরো ডান হাতে ধরতে হবে আপনাকে, না হাতে তালুতে নিয়ে খান, না 2 হাত দিয়ে খান, তাও ঠিক আছে, কিন্তু এভাবে খাওয়া যাবে না। ভালো করে বুঝেন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পান করতে গেলে 6খানা নিয়ম লাগবে। 6খানা। একটা মুসলমান আমরা যদি পানি পান করি 6টা নিয়ম লাগবে। 1, প্রথমে পানিটাকে দেখে নিতে হবে, কারণ ইসলাম হচ্ছে সায়েন্টিফিক। নোংরা থাকতে পারে পানিতে। 1, পানিকে দেখে নিতে হবে। 2, ডান হাতে ধরতে হবে। 3, বসতে হবে। 4, বিসমিল্লাহ বলতে হবে। 5, 3 শ্বাসে পানি পান করতে হবে, মানে ঢকাঢক পানি পান করা যাবে না। 6, শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে একজন মুসলমান পানি পান করলো। তাহলে পানি পানের আদব হচ্ছে এইটা, যে 6খানা নিয়ম মেনটেন করে পানি পান করব। এখন বিজ্ঞানীরা বলছে, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন দাঁড়িয়ে ঢকঢক করে পানি পান করে, এই ব্যক্তির 95% চান্স হচ্ছে কিডনি ফেলিওরের। বুঝেননি বোধহয়? এই কথা বোধহয় আমি মজা পেয়েছি, মজাটা আপনারও পাবেন। কি? সমস্ত বিজ্ঞানীর বাবার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। বুঝেননি? কিসের ডাক্তার? তিনি ডাক্তারের বাবা ছিলেন। তাই 1450 বছর আগে, যখন সায়েন্সের এস পর্যন্ত ছিল না, তখন তিনি জাতিকে বলেছেন যে তোমরা পানি পান করার সময় 3 শ্বাসে পান করো, ধীরে ধীরে পান করো, বসে পান করো, আরামসে পান করো, তারপরে শেষে আল্লাহর গুণগান গাও। আদব, পানি পান করতে হবে এভাবে। 4 নম্বর আদব হচ্ছে, যখন আমরা ইস্তেঞ্জা অর্থাৎ পায়খানা বাথরুম ব্যবহার করব, পায়খানা বাথরুম যখন আমরা ব্যবহার করব, পায়খানা বাথরুমে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। সবাই জানি আমরা দোয়াটাকে পড়ে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার পর বাথরুমে যা প্রাকৃতিক প্রয়োজন তা সেরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা বলবো গুফরানাকা। তার মাঝে একটা কথা হচ্ছে যে মুসলমানকে এত সতর্কতা অবলম্বন করতে হবে, বাড়ি করার সময় দেখতে হবে যে আমার পায়খানার প্যান বা কোমর যেটা, সেটা যেন পূর্ব পশ্চিম অর্থাৎ কাবার দিক অথবা পেছন বা সামনে যেন না হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জনৈক খ্রিস্টান বলছে, আরে তোমাদের ধর্মে কি পায়খানা বাথরুমের সিস্টেমও তোমাদের নবী বলে গিয়েছে? তখন উনি বলছেন, জি, আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা পেশাব পায়খানা করবা তখন যেন তোমাদের পেছন বা সামনেটা যেন মানে কাবার দিকে না হয়। সোজা কথা। তাহলে আমাদেরকে এটা যদি পশ্চিম হয়, এটা যদি পূর্ব হয়, আমাদের পায়খানার প্যান কি করতে হবে? এইদিকে। আরেকটা কথা আপনাকে বলি, এই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ কথা, হয়তো অনেকে জানেন না, এটা খুব জানা দরকার। সেটা কি? যখন আপনি আপনার শৌচ কাজ সম্পন্ন করবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থানে ডান হাত লাগাতে নিষেধ করেছেন। লজ্জাস্থানে ডান হাত লাগাতে নিষেধ করেছেন। এই জন্য ফরজ গোসল করার সময় ডান হাতে মগ বা বদনা ধরে আপনার বাম হাত দিয়ে পরিষ্কার করতে বলেছে। ইস্তেঞ্জার আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য জানার, যারা একটু বড় লোক মানুষ, যাদের বাথরুমে গিজার আছে, গিজার বুঝেন কিনা, গরম পানি হয়। এটা কিন্তু খুব কঠিন একটা কথা বলতে যাচ্ছি, এটা লাগে, মানে এটা প্রয়োজন। কেমন? শীতকালে আমরা গিজার দিয়ে দিই। আচ্ছা বলেন তো, বাথরুমে যখন আমরা প্রবেশ করি একটা দোয়া পড়ি, তো ওই দোয়ায় কি পড়ি আমরা? বাংলাটা কি? হে আল্লাহ, এই যে ভেতরে আছে শয়তান বা জিন, তার থেকে আমি কি চাইছি? পানা চাইছি। আচ্ছা, এবার তার মানে বাথরুমে যে শয়তান এবং জিন থাকে, এটা বুঝলেন? এটা বুঝলেন তো? এবার বুঝেন, জিনের ছোট ছোট বাচ্চারা ওই নলের সাথে খেলাধুলা করে। ওই যে গিজার বা বিভিন্ন নল আছে না, খেলাধুলা করে। এবার আপনি গিজার দিয়ে দিয়েছেন বাইরে থেকে, এবার ট্যাপটাকে চালিয়ে দিয়েছেন, ওই নলের পানি যেটা বেরাবে এটা তো গরম বেরাবে, বুঝলেন বোধ হয়? ওই পানিতে যদি জিনের কোনো বাচ্চার গা হাত পুড়ে যায়, তাহলে আপনাকে জিন কিন্তু যে কোনো মূল্যে ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য গিজার যখন দিলেন, কিন্তু ভেতরে গিয়ে যখন আপনি ইটাকে নলটাকে খুলবেন, তখন বলবেন বিসমিল্লাহ। আশা করছি তথ্যটা নতুন বোধ হয় আপনাদের কাছে। বিসমিল্লাহ বলতে হবে। কেন? জিনরা কিন্তু আমাদের মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। কোন জিন? যারা দুষ্টু জিন। কিছু মানুষ আছে না, মানুষের ক্ষতি করে। এলাকায় কিসের আবাদ হয় বলেন তো? পাট হয়, পাট হয়, পাট আর পেঁয়াজ। দেখবেন কিছু মানুষকে দেখা যায়, ও মাঠে যাচ্ছে, হাতে একটা হাসি টাসি কিছু একটা আছে, ও যাচ্ছে আর পাটের জমির সাইড দিয়ে এরকম করতে চলে যাচ্ছে। আসলে নাই? এরকম শয়তানও আছে। আবার চারিদিক দেখে পাটের মাথাগুলো কেটে নিয়ে ছাগলকে খাওয়াচ্ছে। এরকম বহু মানুষ পাওয়া যায়, যে নিজের জমি নাই অথচ তার বাড়িতে ঘাসের অভাব নেই বা আনাজের অভাব নাই। তাহলে কি? এটা হচ্ছে বাথরুমের শিষ্টাচার। সন্তানকে শেখাবেন, 1, ঢোকার পূর্বে দোয়া পড়তে হবে। 2, ডান হাত লাগানো যাবে না। 3, যখন আমরা গিজারটাকে ছাড়বো বিসমিল্লাহ বলবো। 4, যখন বাইরে বেরোবো তখন যে দোয়া রয়েছে ছোট্ট কুফরানাকা, এই দোয়াটা পড়ে আমরা বেরোবো। এটা হচ্ছে বাথরুমের আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে আদব বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন ঘুম থেকে উঠবে, তোমাদের 2 হাত যেন সরাসরি পানির মধ্যে না চুবাও। একটা ডাবরে পানি আছে, সেই পানির মধ্যে যেন আমরা 2 হাত না চুবাই। আমরা কি করব? আমাদের হাতটাকে মগ বা অন্য কিছু দিয়ে পানি ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার হাতটা ঘুমের মধ্যে কোথায় গিয়েছে কে জানে। তাহলে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে বাথরুম এবং গোসল জনিত আদব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ফরজ গোসল করি, ফরজ গোসলের শুরুতে যে অজু, ওই অজু একেবারে যদি আমরা মনে করি জোহর, আসর, মাগরিব বা এশা, যে ওয়াক্তের সলাতের আগে আমি ফরজ গোসল করলাম, ওই ওয়াক্তের সলাত আমরা ফরজ গোসলের অজু দিয়ে আদায় করব। বুঝলেন বোধ হয়? অজু দ্বিতীয় করার প্রয়োজন নাই। এটা হচ্ছে গোসলের শিষ্টাচার, গোসলের বিহেভিয়ার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তান জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার পর তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবে। সুন্দর কি নাম রাখবে? 1, তার আগে হচ্ছে যে তোমরা কি করবে? সন্তানের ডান কানে আজান দেওয়ার কথা বলা হয়েছে। যদিও কিছু উলামায়ে দ্বীন বলছে ডান কানে আজান আর বাম কানে ইকামত, এটা জায়েজ নয়। শুধু আজানের বাক্যগুলা তাকে বলতে হবে, আজানের সুর করে দিতে হবে এমনটা নয়, শুধু আজানের বাক্যগুলা সন্তানকে শোনাতে হবে। 2, সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের 7 দিন যেদিন হবে সেই দিন আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল। ছাগল দাতা হোক অথবা না দাতা হোক, ছাগলের বয়স পুজুক অথবা না পুজুক, আমাদেরকে ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা, 7 দিনের দিন আকিকা দিতে হবে। মাঝে আরেকটা কথা ছেড়ে দিলাম, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমাদের এলাকায় কোনো সম্মানিত আলেম রয়েছেন, এই সম্মানিত আলেম যারা আছেন, সম্মানিত আলেম যারা, এই সম্মানিত আলেমকে দিয়ে সন্তানের মুখে মধু অথবা খেজুর চিবিয়ে তাহানিক বলা হয়, তাহানিক যদি করে নিতে পারেন এটা ভালো। তাহানিক যদি করে নিতে পারেন এটা ভালো। এরপরে সন্তানের যেদিন আকিকা দিবেন সেই দিন সন্তানের মাথায় যে চুল রয়েছে, এই চুলগুলাকে ব্লেড দিয়ে চেঁচে সমপরিমাণ রূপা,
রূপা বুঝেন? রূপা কি বলেন তো? চাঁদি। সমপরিমাণ রূপা, চুলের ওজনের রূপা, এটা আপনি মানুষকে দিয়ে দেবেন। তবে আলেম সমাজ বলছেন রূপা না দিলেও চলবে, ওই মোটামুটি কিছু একটা টাকা দিয়ে দিলেও চলে। এটা আলেম বলছেন, আলেমগণ বলছেন। তাহলে কি? এটা হচ্ছে সন্তানের আদব। সন্তানের আদব, সন্তান জন্মের পূর্বে মায়ের আদব হচ্ছে এইটা যে তার মা যখন তার পেটে বাচ্চা আসবে সে তখন থেকে দ্বীন ইসলামকে বেশি বেশি করে চর্চা করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। পেটে বাচ্চা আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবে। তাহলে তার সন্তান কোরআনিক মাইন্ডেড হবে। এটা বিজ্ঞানীরাও বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এটাই পাই যে যখন মানে আদব এইটা পাই যে মা আজে বাজে টিভি সিরিয়াল ইত্যাদি দেখবে না, সে কি করবে? সে যেন কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকে সেই ব্যবস্থা করবে। এরপরে সন্তানকে শেখাতে হবে, সেই সাথে মা বাবা শিখবে। বাড়িতে যখন কোনো দরজা জানালা লাগাবে সেই সময় সে বিসমিল্লাহ বলবে। কি বলবে? বিসমিল্লাহ বলবে। আর সন্তান এখন আমার সদ্য সন্তান হলো, এই সন্তান কথা বলা যাবে না, কথা বলা জানে না। এই সন্তানকে মা যখন তার বুকের দুধ পান করাবে, ফিডার খাওয়াবে, তখন মা বলবে বিসমিল্লাহ। কি বলবে? কে বলবে কথাটা? মা বলবে। মা যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই খাবারে শয়তানের অংশগ্রহণ থেকে যায়। আদব, এরকম আদব যদি বলতে যাই ভাই সারা রাত কেটে যাবে। আদবের তো শেষ নেই। আরো একটা অন্যতম আদব হচ্ছে যখন আমি মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর 2 রাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে হবে। এটা হচ্ছে মসজিদের আদব। আমাদের এক শ্রেণীর মাযহাবী ভাইরা আছে, এরা হচ্ছে মসজিদে ঢুকে বসে, এদেরকে বলা হয় আদবের বিপরীত কি? বিয়াদব। দেখেন বসে কি বসে না, দেখেন এটা ওরা মনে করে বসা বোধহয় ফরজ। গিয়ে দেখবেন একটু বসে আবার তারপরে উঠে সালাত আদায় করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি বসে পড়লেন, আল্লাহ রাসূল তাকে দাঁড় করে দিয়ে বললেন তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? সেই ব্যক্তি বললেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে হবে, বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখন আপনি ভাবছেন ঠিক আছে আমি বাড়ির থেকে সুন্নত পড়ে এসেছি ফজরের, তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন, বসবেন না। কথা বোঝা গেল কিনা? আর যদি মনে করেন যে না আমার একটু এখনো 10-15 মিনিট আছে, তাহলে আপনি তাইহাতুল ওযু ধরেন বাড়িতে পড়েছেন, সুন্নত বাড়িতে পড়েছেন, এবার দখলুল মসজিদ পড়েন, আছে তো। তাহলে কি? এই হচ্ছে শিষ্টাচার, এই হচ্ছে আদব যে মসজিদে ঢুকে আমরা কি করব? সরাসরি বসবো না। এজন্য মসজিদে ঢুকে কি করতে হবে? আপনাদের এখানে আমি এসে দাঁড়িয়ে আছি, মানে আমার 2 সাথী ওযু করতে গেছে, আর আমার আবার ওযু অনেকক্ষণ থাকে। আমাদের মসজিদের মুসল্লিরা মজা করে আমাকে বলে আপনি তো আবু হানিফার ছোট ভাই, আপনার তো সারাক্ষণ ওযু থাকে, মানে ওই যে 40 বছর একই ওযুতে এশা টু ফজর, মানে মজা করে বলে আর কি। আমি ওযু থাকার চেষ্টা করি সবসময়। তো আমার 2 সাথী এখন ওযু করতে গিয়েছে। এবার যে ভাই আমাকে রিসিভ করেছে সে ভাই ভাবছে কি ব্যাপার, শাহিনুর ভাই বসে না কেন, জায়গা কি পছন্দ হয়নি নাকি? আমি ঘুরে বেড়াচ্ছি, আসলে সালাতটা আদায় করে তবে তো বসবো, এটা উচিত, বুঝেন না? আচ্ছা, তারপরে অনেক এটা উচিত নয় যখন কোনো সম্মেলন মাহফিলের আয়োজন করবেন, মসজিদে আলেম বা বক্তা আসবে তাদের জায়গা মসজিদে করিয়েন না। কোন একটা বাসার ছোট্ট একটা ঘর করে দেন, আমার মানে ওটাই ভালো। কেন? মসজিদে খাচ্ছে, ঝুটা নোংরাগুলা পড়ছে, নানান সমস্যা হয়। আল্লাহ তাআলার ঘর এত, মানে ঘর মসজিদকে একটু আদবের সাথে আমরা রাখা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, মসজিদের আরো একটা আদবের আর অন্যতম আদব হচ্ছে মসজিদের মধ্যে যখন আমরা জুমার দিনে যাব, আমি বসে আছি, আরো একজন ব্যক্তি কথা বলছে বা কোনো কিছু একটা ডিস্টার্ব করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যেন ওকে নিষেধও করো না, এই তুমি এটা করো না, এ কথা বললে তোমার জুমার যে ফজিলতটা নষ্ট হবে। অথচ আল্লাহু আকবার, আমাদের বহু মসজিদ দেখা যায় যে বহু মানুষ এই খুতবার সময়, খুতবার 10 মিনিটের মধ্যে, খুতবার 5 মিনিটের মধ্যে ঘুমায় না, নাক পর্যন্ত ডাকে। এর হচ্ছে পরিস্থিতি আমাদের। আদব, আরো একটা অন্যতম আদবের আদব হচ্ছে আপনি আপনার সন্তানকে, কলিজার টুকরা মেয়েকে বলবেন আম্মু তোমার 11 বছর 12 বছর পার হলে তোমাকে বুরকা পরতে হবে। সমাজের বুকে এখন শুধু দেখেন ধর্ষণ, জেনা, রাহাজানি আছে না? কাদের জন্য? মহিলাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা হচ্ছে চরম ফিতনা, যা বানি ইসরায়েলের মধ্যে প্রথম এই ফিতনার মাধ্যমে বানি ইসরায়েল ধ্বংস হয়েছিল। এই প্রথম ফিতনা বানি ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে, তা হচ্ছে মহিলা। তাহলে কি করবেন? মহিলাদের আদব করবেন। কথা লিখেছে ভ্যালেন্টাইন ডে,
ও এ মাসি তো নাকি, এ মাসি বোধ আছে। কয় তারিখ গো? 4 দিন পর। ও আমারও তো টাইম হয়ে আসছে প্রায়। যাই হোক, তো ভ্যালেন্টাইন ডে এটাও একটা আদবের খেলাপ। কেমন? আমরা যদি আমাদের সন্তানকে আদব শেখাতাম তাহলে ভ্যালেন্টাইন ডে আসতো না। ভ্যালেন এবং টাইন নামের দুজন নারী পুরুষ, এরা একে অপরকে পায়নি, তার জন্য ইহুদি খ্রিস্টানরা খাস করে এই 14ই ফেব্রুয়ারির দিনটাকে তাদের ভালোবাসার স্মরণ দিবস হিসাবে পালন করে থাকে। এইটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ইংরেজিতে বলেছে। তো এই ভ্যালেন্টাইন ডে মানে আমার কাছে হচ্ছে লুচ্চা দিবস। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো নারী আর পুরুষ একটা ঘরে থাকে সেখানে তৃতীয় জন থাকে শয়তান। কোন নারী আর পুরুষ যদি সেপারেট একটা ঘরে থাকে তৃতীয় জন থাকে শয়তান। আর পার্কে একটা গোলাপ নিয়ে গিয়ে বলছে আই লাভ ইউ, তার মানে শয়তানের বাপ ওর সাথে। তো এই যে ভ্যালেন্টাইন ডে কোথাকার একটা দিবস, আমাদের পশ্চিম বাংলায় এসে পালিত হয়। শুনে রাখবেন, খবরদার, আপনার ছেলে মেয়ে যদি বলে 14 তারিখে আমার এক্সট্রা ক্লাস আছে, কম্পিউটারের ক্লাস আছে, আপনার সন্ততিকে বাড়ির থেকে বের হতে দিবেন না। সেদিন বলবেন, আম্মু ও আমার আব্বু কলিজার টুকরা, আজকে তোমার প্রাইভেট সব বন্ধ, আজকে বাইরে যাবে না। তাই তো মজা করে একটা কথা বলেছিলাম, সে কথা আপনাকে বলি যে কোনো একদিন একটা 17 বছরের মেয়ে ওর মাকে বলছে, আম্মু আজকে একটু ফিরতে দেরি হবে। জিন্সের প্যান্ট পরা মডার্ন মানুষ, বুঝেন না, আজকে একটু ফিরতে দেরি হবে। তোর আম্মু বলছে কেন? তো বলছে আই হ্যাভ এক্সট্রা ক্লাস টুডে, আমার একটা এক্সট্রা ক্লাস আছে আজকে। তো ওর আম্মু বলছে ঠিক আছে আম্মা, তুমি যাও ক্লাস করো, আপত্তি নেই। তবে তোমার 17 বছর বয়স, আজ থেকে 20 বছর আগে আমারও একটা এক্সট্রা ক্লাস ছিল, যার ফল হচ্ছে, রেজাল্ট হচ্ছে তুমি। বুঝলেন? আমারও তোমার বয়সের সাথে সাথে 1 বছর আগেই আমার এরকম একটা এক্সট্রা ক্লাস ছিল বলে আমি আমার মা বাবাকে বলে গিয়েছিলাম, তার ফসল তুমি। এখন তুমি এক্সট্রা ক্লাসে যাবা না বাড়িতে থাকবে? এখন ভাবো। কয়েকদিন আগের ঘটনা, বাবাকে দেখিনি, তার মাটা বুরকা পরা, পূর্ণাঙ্গ হিজাব, গোটা বাংলাদেশ হিলে গেল। মেয়েটার নাম সম্ভবত সুবা বা কিছু একটা নাম, মাত্র 11 বছর বয়স। ইন্নালিল্লাহ, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান কোথায় হারালো খুঁজেন। তখন মেয়েটাকে সাংবাদিক এক জায়গায় পেয়েছে, সে এক টিকটকার, সেটার নাম বোধহয় মামুন, গুলিস্তানে শাড়ির দোকানে 7,000 টাকা বেতনে কাজ করে। সেই ছেলেটার সাথে চলে গিয়েছে কোনো এক কন্যা, 11 বছরের বয়স। সাংবাদিক তাকে প্রশ্ন করছে, সাংবাদিক তাকে বলছে তোমার বাবার কাছে ফিরবা, তুমি কেমন আছো? মেয়েটা খিলখিল করে হাসছে আর বলছে আমি ভালো আছি। কল্পনা করতে পারছেন সমাজটা কোন দিকে যাচ্ছে? আপনি আমি আমার সন্তানদেরকে যখন স্কুলে পাঠাচ্ছি, প্রাইভেটে পাঠাচ্ছি, খোঁজ নিতে হবে ভাইরা আমার।